পুড়ে যাওয়া খড়ের ঘর ও বিচালির গাদা থেকে একে একে পাওয়া যায় পুতুল, ছোট মূর্তি, ব্যবহৃত কাপড়ের টুকরো, মন্ত্রের মতো লেখা সাংকেতিক চিহ্ন সহ নানা বস্তু। স্থানীয়দের মতে এগুলো কালো জাদুতে ব্যবহৃত হয়। সোমবার গভীর রাতে অজানা কারণে আগুন লাগে মনিরুল ইসলামের বসতবাড়ির খড়ের ঘর ও বিচালির গাদায়। রাতে আগুন নেভানোর পর ভোরের আলো ফোটার পর সেখানে কালো জাদুর আলামতগুলো পাওয়া যায়। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে মনিরুলের পরিবার ও এলাকাবাসী। গ্রামে মাঝে মধ্যেই এমন বস্তুর দেখা মেলে এবং অনেকে এতে বিশ্বাস করেন বলে দাবি স্থানীয়দের। সরজমিনে এসেছি এবং দেখলাম যে সত্যি আগুন ধরে এটা পুড়েও গেছে এবং এই পুতুলগুলি দেখলাম। এই কাজটা নিঃসন্দেহে একটা নিকৃষ্ট কাজ এবং যে লোক করেছে নিঃসন্দেহে সে মানুষের আওতায় পড়ে না, সে একটা নিকৃষ্ট জীবের আওতায় পড়ে। রাত্রে অনুমানিক 3টির সময় এর বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং সেখানে তার বিচির পালা ঘর পুড়ে গেছে এবং কতগুলো পুতুল সব দেখতে পাচ্ছি। এসব বিষয় নিয়ে কাজেই এগুলা আইনসঙ্গত জিনিস না এবং এগুলা অন্যায়, এর অন্যায় বিচার হওয়া বিশেষভাবে প্রয়োজনীয়। বাড়িতে এসে দেখছি এইগুলা সব পড়ে আছে, এই যে কালো জাদু করা সব জিনিস গেলা। আজকে এই বাড়িতে করেছে, কালকে তো আমার বাড়িতে করবে। আমার বাড়িতে তো ছেলে পেলে আছে, সন্তান আছে, তাহলে কালকে আমার ছেলে পেলে সন্তান নষ্ট করে দেবে। বিভিন্ন অসুখের কারণ হিসেবে এই কালো জাদুকে দায়ী করছেন পরিবারের সদস্যরা। তাহলে ওই 3টি পুতুল, 2টো পুতুলকে যেমন কাফনে জড়াইতে হয়, 3 জায়গায় বাঁধতে হয়, ওইভাবে 3 জায়গায় বেঁধি পুতুল থুই গেছে। তাহলে ছেলেটাকে আমার মেরে ফেলার নাকি না কিসের জন্য থুই গেছে? এই পুতুল 1.5 মাস আগে হনে পেই হনে বাড়ি অসুস্থ। পরপর 3বার পুতুল ফেলিছে আমার ভাইয়ের বাসায়। তারপর আমার ভাবি অসুস্থ হয়ে গেছে, আমার বোনের মেয়ে অসুস্থ, এখন রাজশাহী মেডিকেলে লিখেছে। ইসলামে কালো জাদুর কোনো স্থান নেই বলছেন স্থানীয় মসজিদের ইমাম। আর চিকিৎসকদের দাবি কুসংস্কারের প্রভাবে মানুষ জাদুতে বিশ্বাস করেন। ওখানে কি সত্য ঘটনা কি না আমি ওটা বলতে পারবো না, তবে এটা কালো জাদু আছে, যে করে সে কাফের হয়। স্পষ্ট কোরআনে বলা হয়েছে জাদু সত্য করেনাওয়ালা কাফের। কালো জাদুর প্রভাব থেকে বাঁচার জন্য বিভিন্ন রকমের তদবির আছে, এগুলি করলে মানুষ কালো জাদুর প্রভাব থেকে মুক্ত হতে পারে, এটাই শরীয়তে বলা হয়েছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এইসবের কোনো ভিত্তি নেই। এগুলো হচ্ছে কি মূলত বিভিন্ন ধরনের মানসিক রোগের প্রতিফলন দেখা যায় এদের মধ্যে। সিজোফ্রেনিয়া, সাইকোসিস এই টাইপের অনেক সমস্যার কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়। কিন্তু গ্রামের কিছু অসাধু ব্যক্তি এগুলাকে জিনের আছর কিংবা এই তন্ত্রমন্ত্রের প্রভাব এইসব বলে এই সাধারণ মানুষকে ধোঁকা দেয়। একটা এরকম সেল গঠন করব যারা এই ধরনের সমস্যায় ভুগে, মানসিক সমস্যায় ভুগে, তাদেরকে হচ্ছে কি আমরা সাইকোথেরাপি দিয়ে এবং বিভিন্ন ওটু সাজেশন দিয়ে তাদেরকে আমরা বুঝাবো। ঘটনাটি মেহেরপুরের সদর উপজেলার শ্যামপুর গ্রামের। সময় সংবাদ, মেহেরপুর।